This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি কিছু জানেনই না, উনি সব কিছু করেন। উনি যেটা করেন না সেটা বলেন, আর যেটা বলেন সেটা করেন না। উনি সবচেয়ে বেশি এই কাজ করেন। পশ্চিমবাংলারই কেন্দ্রের বাইরে, পশ্চিমবাংলারই ভারতবর্ষের বাইরে নাকি? উনি কি আলাদা রাষ্ট্র ঘোষণা করেছেন নাকি বাংলাটাকে? যা খুশি তাই বলেন। কি করে বলেন? তারপরে বলেন আমি এতদিন এমপি, এতদিনের কেন্দ্রীয় মন্ত্রী, এতদিনের মুখ্যমন্ত্রী। মানুষ হাসে ওনার কথাবার্তা শুনে। আর যাই হোক না কেন, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে উপহাস পরিহাসের পাত্রী করবেন না। ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব। আর দেখা যাক না কি হয় না হয়। অনেক এরকম ধরনের কথাবার্তা উনি বলেছেন, ওয়াকফ নিয়েও বলেছিলেন, আবার কিছু মাঝে বলেছেন। কখন যে উনি কী বলেন আর কখন যে সেখান থেকে 360 ডিগ্রি ঘুরে যাবেন তার কোনো ঠিক নেই। এই ওয়াকফ নিয়ে তো তিনি বলেছিলেন অনেক কিছু কথা, যে দিল্লিতে গিয়ে করো তোমরা আন্দোলন, এখানেও সব হবে না। আবার উনি তৃণমূলের সভানেত্রী হিসাবে হয়তো এই কথা বলছেন, আর মুখ্যমন্ত্রী হিসাবে এই যে অমিত পোর্টাল, সেই অমিত পোর্টালে কিন্তু সমস্ত কিছু পাঠিয়ে দেওয়ার নির্দেশও দিয়ে দিয়েছেন। সেগুলো সমস্ত আমলারা সেই কাজটা করছেন না। মমতার ব্যাপারটা হলো সব কিছুই হচ্ছে ওনার ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতায় ভর্তি। এটা আর বলার অপেক্ষা রাখে না। ওনার এই নির্বাচন এলে, যে কোনো নির্বাচন, সেটা সে পুরসভা হোক, পৌর নিগম হোক, ত্রিস্তর পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, এলেই একটা কেন্দ্রের বঞ্চনার গাওনা উনি গান। বিষয়টা হলো যে কেন্দ্র অন্যান্য যে কোনো সরকারের আমলের থেকে এই মোদিজির সরকার সবচেয়ে বেশি টাকা এই রাজ্যে দিয়েছে। এক। দুই হচ্ছে, আপনি টাকার হিসেব দেবেন না। টাকাটা তো কেন্দ্রের রাজ্যের কারণ নয়, মানুষের টাকা। মানুষের টাকা তো হিসেব দিতে হবে। আপনি বিধানসভায় প্লেস করবেন না, সিএজিকে কাগজ পাঠাবেন না, কেন্দ্র আপনার হিসেব চাইলে দেবেন না, আর আপনাকে টাকা পাঠিয়ে যেতে হবে। বা এটা মানুষের টাকা। তো মানুষের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, হিসাব নেওয়া এবং হিসেব দেওয়া দুটোই কর্তব্যের মধ্যে পড়ে। আপনি দেন না কেন হিসেব? কেন্দ্রকে আমি বলবো প্রতিটি পাই পয়সার হিসেব নেওয়া উচিত। আর নারেগার কাজ তো শুরু হচ্ছে। নারেগার জন্য তো সেই কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেটা তো পালন করছে। না না, তৃণমূলের তো ওরা কি স্বার্থে করে? ওরা যেন একেবারে তো সাধু সন্ন্যাসী হয়ে গেছে নাকি? তৃণমূল কি রাজনৈতিক? তৃণমূল তো প্রতিটি ইঞ্চি হাঁটে, বলে, চলে, সবই তো রাজনৈতিক স্বার্থে। তোর কোন স্বার্থে ওরা করে বা এই সমস্ত বলছে বলে? সেগুলো রাজনৈতিক স্বার্থে নয়। আপনারা তৃণমূলকে না আটকাতে পেরে টাকা আটকে মানুষ। না না, তৃণমূলকে আটকানোর বিষয়টা হচ্ছে তা নয়। বিষয়টা হলে এইটা কি বলতে, তুমি আমরা টাকা দিয়ে যাচ্ছি, হাজার হাজার, 100 কোটি দিয়ে যাচ্ছি, আর কোনো হিসেব নিচ্ছি না বা হিসেব দিচ্ছে না। তো বাংলার মানুষ যেদিন এই প্রশ্নটা কেন্দ্রীয় সরকারকে করবে, কেন্দ্রের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের করবে, ফিনান্স মিনিস্টারকে করবে বা প্রাইম মিনিস্টারকে করবে, করতেই পারে। অত্যন্ত স্বাভাবিক এই প্রশ্ন করা, যে টাকা নিচ্ছে উত্তর দিচ্ছে না। তখন কি বলবো আমরা?